ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, নতুন সরকারে কোনো পদেই থাকবেন না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রে 5.5 কোটিরও বেশি অভিবাসীর ভিসা পর্যালোচনা করা হচ্ছে, আইন লঙ্ঘনের অজুহাতে বিতাড়নই লক্ষ্য। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, নতুন সরকারে কোনো পদেই থাকবেন না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের ইউটা ভিত্তিক সংবাদ মাধ্যম ডেসারাট নিউজে প্রকাশিত নিবন্ধে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একথা জানান। এতে গত বছর বাংলাদেশের গণ অভ্যুত্থান, অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ, সংস্কার সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত বলেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার নিবন্ধটি প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। এতে ডক্টর ইউনূস জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন শেষেই তিনি রাষ্ট্রীয় সব দায়িত্ব ছেড়ে দেবেন। তিনি লিখেছেন, তার সরকারের মূল লক্ষ্য হল একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা, যেখানে রাজনৈতিক দলগুলো ভোটারদের সঙ্গে তাদের পরিকল্পনাগুলো বলতে পারবে। সব বৈধ ভোটার যেন তাদের ভোট দিতে পারেন, এর মধ্যে প্রবাসীরাও আছেন। এটি তার সরকারের জন্য একটি বড় কাজ, আর এই কাজ সম্পন্ন করতে দৃঢ় প্রতিজ্ঞ তারা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রোজ। বৃহস্পতিবার এই সাক্ষাতে আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা ইস্যুকে সর্বাগ্রে রাখার জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন তিনি। 30 সেপ্টেম্বর নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে হতে যাওয়া রোহিঙ্গা বিষয়ক জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলন আয়োজনে প্রধান উপদেষ্টার সফল উদ্যোগের কথা উল্লেখ করেন অ্যান্ড্রোজ। রোহিঙ্গা সংকট সমাধানে এই সম্মেলন পথ নির্দেশিকা হবে বলে প্রত্যাশা ডক্টর ইউনূসের। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য পর্যাপ্ত তহবিলের প্রাপ্যতা নিশ্চিত করতে প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। 25 আগস্ট কক্সবাজারে রোহিঙ্গা ইস্যুতে স্টেক হোল্ডারদের সংলাপে অংশ নিতে অ্যান্ড্রোজ বাংলাদেশ সফর করছেন। অনুষ্ঠানটি উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তহবিল সংকটই বড় বাধা বলে মনে করেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াজ পেরেজ। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী ধনী দেশগুলো প্রতিশ্রুত অর্থ সহায়তা না দেয়ায় সংকট বাড়ছে। তবে বসে না থেকে সমন্বিত উদ্যোগের ভিত্তিতে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে বাংলাদেশের সাথে সহযোগিতার কথা বলেন রাষ্ট্রদূত। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। জীবাশ্ম জ্বালানির ব্যবহার, শিল্প কারখানার বর্জ্য থেকে তৈরি কার্বন নিঃসরণে প্রতিনিয়ত বাড়ছে বিশ্বের তাপমাত্রা, ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের তথ্য অনুসারে বিশ্বের 35% কার্বন নিঃসরণ করে চীন, 13% নিঃসরণ করে পরের অবস্থানে যুক্তরাষ্ট্র। এছাড়া ভারত 7, রাশিয়া 5.5, জাপান 2.7, জার্মানি 1.6 এবং কানাডা 1.5% কার্বন নিঃসরণ করে। বিপুল পরিমাণ কার্বন নিঃসরণ করে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে এসব দেশ দায়ী হলেও জলবায়ু তহবিলে প্রতিশ্রুত অর্থ ঠিকমতো যোগান দেয় না এসব দেশ। ফলে জলবায়ু পরিবর্তনে দায়ী না হয়েও উন্নয়নশীল দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় কারো জন্য বসে থাকা যাবে না। বিশ্ব রক্ষায় যা করা সম্ভব করতে হবে। সহযোগিতা ও বহুপাক্ষিকতা বাড়াতে হবে। উত্তরের দেশগুলো জলবায়ু পরিবর্তনের দায়ী হলেও অর্থ সহায়তা দিতে চায় না, তবে এর জন্য আশা হারানো যাবে না। সম্প্রতি সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের সাথে মতবিনিময়ে তিনি আরও বলেন, পরিবেশ বান্ধব জ্বালানি খাতে ব্রাজিল বাংলাদেশকে সহায়তা করতে পারে। ব্রাজিলে দ্রুত জ্বালানি রূপান্তর ঘটছে এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ছে। এক্ষেত্রে ব্রাজিলের অভিজ্ঞতা বাংলাদেশ কাজে লাগাতে পারে। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে ব্রাজিল বাংলাদেশ সহযোগিতার ভিত্তিতে কাজ করতে পারে। চলতি বছর ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত হবে বিশ্ব জলবায়ু সম্মেলন COP30। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। ঠিকাদারের গাফিলতি ও অনিয়মের কারণে নির্ধারিত সময়েও শেষ হয়নি টাঙ্গাইলের দেলদুয়ার লাউহাটি সাটুরিয়া আঞ্চলিক মহাসড়কের কাজ। স্থানীয়দের অভিযোগ, প্রায় 3 বছরেও কাজ শেষ না হওয়ায় ভোগান্তিতে পড়েছে সড়কটি দিয়ে চলাচল করা অন্তত কয়েক লাখ মানুষ। টাঙ্গাইল প্রতিনিধি আতাউর রহমান আজাদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানজট এড়াতে টাঙ্গাইল কালামপুরের এই সড়কটি ব্যবহার করেন চালক ও যাত্রীরা। কিছুটা সরু আর খানাখন্দে ভরা সড়কটিকে আঞ্চলিক মহাসড়কে উন্নতি করতে প্রকল্পের কাজ দেওয়া হয় দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। 5টি প্যাকেজে 2024 সালে 30 জুন কাজ শেষ করার কথা থাকলেও ভূমি অধিগ্রহণ জটিলতায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় 2026 সালের জুন পর্যন্ত। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থবির হয়ে পড়ে প্রকল্পের কাজ। পাথর বিছিয়ে রাখছে, পাথরগুলো সরে যাচ্ছে, পাথরগুলো কোনো কাজ লাগতেছে না। অবস্থা খুবই খারাপ, আমাদের গাড়ির টায়ারগুলো অনেক ক্ষতি হচ্ছে। এতে 12টা কালভার্ট আছে, ব্রিজ আছে, এরা ব্রিজগুলোও কাজ আংশিক কইরে রাখে রডগুলো জঙাইসা নষ্ট হয়ে যাইতেছে। আবার এই অবস্থায় তারা কি করবে, এই ঝঙালা রটের উপরে আবার তারা সংস্কার করবে, তো এই ব্রিজগুলো তো আবার অচিরে ধসে পড়ে যাবে। মেরামত না হয় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয় এই সড়কে। গত 2 বছর ধরে ভেঙে খারাপ করে রাখছে, রাস্তার কোনো কাজ করে না, খোয়া বালু ফালিয়ে রাখছে। অনেক সময় দেখা যায় উঠতে পড়েও যায় গাড়ি নিয়ে, কিন্তু তা বাদেও রাস্তাগুলো ভালো করতেছে না। আগের যে কন্ট্রাক্টর ছিল তারা পলাতক জন্য কাজ করতো। এই রাস্তার মেয়াদটা শেষ হয়েছে 2024 সালে, কিন্তু এখন বর্তমান 2025 সালের হলো 7 নাম্বার মাস চলতেছে। আমরা এত ভোগান্তিতে আছি যা বলার মতো না। কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফলতি রয়েছে বলে জানান এই কর্মকর্তা। প্যাকেজ 1 এবং 2-এর কার্যাদেশের মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। ঠিকাদার দীর্ঘদিন কাজটি বন্ধ রাখায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উক্ত প্যাকেজ 2টির কন্ট্রাক্ট বাতিল করেছে। আঞ্চলিক মহাসড়কের টাঙ্গাইল অংশে প্রকল্পের ব্যয় ধরা হয় 294 কোটি 60,33,000 টাকা। সড়কটির কাজ দ্রুত শেষ হবে এমন প্রত্যাশা স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নয়া পদক্ষেপে আতঙ্ক ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসীদের মধ্যে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আইন লঙ্ঘনের দায় বিতরণের জন্য 5,50,00,000-এর বেশি অভিবাসীর ভিসা পর্যালোচনা করা হচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, নিয়মিত যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে মার্কিন ভিসাধারী অভিবাসীদের। বাণিজ্যিক ট্রাক ড্রাইভারদের জন্য ভিসা প্রক্রিয়া স্থগিতের বিষয়ে সামাজিক মাধ্যমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর স্ট্যাটাসের কিছুক্ষণ পরই অভিবাসীদের জন্য এই দুঃসংবাদ এলো। যাচাই বাছাই প্রক্রিয়া চলাকালে অভিবাসীদের জন্য নির্ধারিত বিধিনিষেধ, আইন লঙ্ঘন আর নথিপত্র গরমিলের সূত্র ধরে আটক, বন্দিশালায় পাঠানোর পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া হতে পারে। পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে আরও বলা হয়েছে, পর্যবেক্ষণ প্রক্রিয়ায় দেখা হবে অভিবাসীদের বৈধতা, ভিসার মেয়াদ, অপরাধমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা, জননিরাপত্তার জন্য হুমকি তৈরি করা, সন্ত্রাসবাদের সংশ্লিষ্টতা এবং সন্ত্রাসবাদীদের সহায়তা দেওয়ার বিষয়গুলো। ডোনাল্ড ট্রাম্প এ বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের শপথ নেওয়ার পর যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রক্রিয়া ক্রমেই কঠিন করে তুলেছেন। কয়েক দফায় বিমানে ভরে অবৈধ অভিবাসীদের ফেরতও পাঠানো হয়েছে। বেশ কয়েকটি দেশের উপর দেওয়া হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, এর আগে 1টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।